সামনে শুরু হতে চলেছে সাফ চ্যাম্পিয়নশিপ, তাই এখন প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে ফিটনেস, কৌশল আর দলীয় সমন্বয় ঝালিয়ে নিতে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার পরিচিত দল হংকং, তাই বাংলাদেশ চাইবে আত্মবিশ্বাস বাড়িয়ে সাফে নামতে। তাহলে প্রশ্ন হলো, পরিসংখ্যানে কোন দল এগিয়ে, বাংলাদেশ নাকি হংকং, এবং ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে জানুন। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 181 নম্বরে, অন্যদিকে হংকংয়ের অবস্থান 156 নম্বরে। র্যাঙ্কিংয়ের হিসাব তাই হংকং কিছুটা এগিয়ে রয়েছে। অভিজ্ঞতা ও আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাতেও তারা সামান্য সুবিধায় আছে। তবে মাঠের খেলায় র্যাঙ্কিং সবসময় শেষ কথা নয়। বাংলাদেশ শেষ 5 ম্যাচে ছিল লড়াকু পারফরমেন্স। দলটি 1টি জয়, 2টি ড্র এবং 2টি হারের স্বাদ পেয়েছে। অন্যদিকে হংকংয়ের শেষ 5টি ম্যাচে ছিল 2টি জয়, 1টি ড্র এবং 2টি হার। ফর্ম বিবেচনায় দুই দলের মধ্যে খুব বড় ব্যবধান দেখা যাচ্ছে না, তাই ম্যাচটি হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি নিজেদের লড়াকু মানসিকতা। ঘরের সমর্থন পেলে দলটি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। অন্যদিকে হংকং দ্রুতগতির আক্রমণ এবং সংগঠিত ফুটবল খেলে থাকে। যে দল মাঝমাঠে দখল বেশি ধরে রাখতে পারবে তারাই ম্যাচে সুবিধা পাবে। ছোট ছোট ভুলই এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। সব মিলিয়ে কাগজে কলমে হংকং কিছুটা এগিয়ে, তবে বাংলাদেশের সামর্থ্য রয়েছে যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার। সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্যই বড় পরীক্ষা। তবে এখন প্রশ্ন হলো, ম্যাচটি কবে হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে, অর্থাৎ 26 থেকে 27 তারিখের মধ্যে। পুরোপুরি সময়সূচি ঘোষণা হলে জানিয়ে দেওয়া হবে।